أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। তদবিরটি হলো পলাতক ব্যক্তিকে উপস্থিত করা। আমরা প্রায় অনেক সময় বাড়ি থেকে মানুষ পালিয়ে গেলে বিভিন্নভাবে বিভিন্ন তদবির করার চেষ্টা করি, কিন্তু কোনো ফল পাই না। তাই আজকে বলবো আপনাদের এই তদবিরটি 100% গ্যারান্টি। এই কাজটি যদি সঠিকভাবে করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিলাম। এই জন্যে গ্যারান্টি দিলাম, এই কাজটি দ্বারা আমি শত শত কাজ করেছি। আমি একজন কবিরাজ, তাই আমি আপনাদেরকে বলতেছি এই কাজটি আপনারা সঠিকভাবে করার চেষ্টা করবেন। এই কাজটি যদি সঠিকভাবে লেখে এইভাবে যেভাবে সাজানো রয়েছে সেভাবে কাজটি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অথবা হারানো ব্যক্তি, যে কোনো ব্যক্তিকে আপনি উপস্থিত করতে পারবেন। এটি কিভাবে লিখবেন? এটি লেখার নিয়ম হলো, বাজার থেকে আপনি ভূষপত্র পাতা কিনে এনে সুন্দর করে এরকম করে একটি বৃত্ত আঁকিয়ে নেবেন। তারপরে সুন্দর করে আমলটি করার চেষ্টা করবেন। যেভাবে যেখানে যে অক্ষরগুলো লেখা রয়েছে ঠিক সেইখানে ওইভাবে অক্ষরগুলো লিখে এর মধ্যে কি দিবেন, এটা লেখা শেষ হওয়ার পরে এর মধ্যে আপনি 3টি সুই দিবেন। সুই দিয়ে এই লেখাটা ভাঁজ করার পরে মাঝখানে একটি সুই দিবেন। সুই দিয়ে বলবেন যে আমি অমুকের কন্যা অমুকের কলিজা ছেদ করিতাছি, অমুক তুই জলদি হাজির হ। কি বলবেন? আমি অমুকের কন্যা অমুকের কলিজা ছেদ করিতেছি, অমুক তুই তাড়াতাড়ি হাজির হ। এইভাবে 3টা সুই আপনি নস্কার ভিতরে গেঁথে দেবেন। যে ব্যক্তি যেইখান থেকে হারিয়ে গিয়েছে ঠিক সেইখানে সেই ঘরে মাটির আধাত নিচে এটা পুঁতে দেবেন। আপনি পুঁতে দেওয়ার পরে সেইখানে যেন কোনো মানুষ চলাচল না করে, এই লেখাটা যেন না পারায় এরকম অন্ধকার একটি জায়গায় আপনি রেখে দিয়ে চিহ্ন করে দেবেন। চিহ্ন করতে হবে এই জন্যই, যখন এটা আপনি পুঁতে দেবেন তারপরের থেকে ওই লোকটা শরীরে অ্যাকশন শুরু হবে। সে যত দূরে থাকুক না কেন সে বাড়ির দিকে আসার জন্য ছটফট করবে, এবং আমরা 7 অথবা 21 দিন, সর্বোচ্চ 41 দিন সময় নিতে পারে। এর মধ্যে ওই ব্যক্তি হাজির হয়ে যাবে। এই নস্কাটি সঠিকভাবে লিখে যদি কাজ করতে পারেন 100% কাজ হবে। আর পুঁতে দেওয়ার পরে যে আপনাদেরকে চিহ্ন করে রেখে দিতে বললাম, যখন পলাতক ব্যক্তি বা যাকে উপস্থিত করবেন হাজির হবে, তখন এই নস্কাটি আপনি চিহ্নকৃত জায়গা থেকে উঠিয়ে ফেলতে হবে, না হইলে সমস্যা আছে। আমি যেভাবে বললাম ঠিক সেভাবে করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের কাজ 100-এ 100 হবে। আশা করি সকলে আমার কথাগুলো বুঝতে পারছেন। আমি সরাসরি একটি বই থেকে দিচ্ছি, এটা দেখছেন। এখানে দেখেন, আমি বিস্তারিত আপনাদেরকে দেখাইতেছি। ঠিক সুন্দর করে একটি করে সুই গেড়ে ওইভাবে দেবেন, যেভাবে আমি বলছি সেভাবে 3টি সুই আপনি বিদ্যমান করবেন এখানে। আসসালামু আলাইকুম।